হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই অসংখ্য শুভেচ্ছা এবং আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমাকে নতুন কাজ করতে উৎসাহ প্রদান করে থাকে। তো বেসিক্যালি এই কাজটা আমি গতকাল শেষ করলাম এবং আজকে তার ভিডিও শ্যুট করছি। তো বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ওয়াটার ফাউন্টেন নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ করলাম। তো বিষয়টা একটু অন্যান্য ওয়াটার ফাউন্টেন থেকে একটু ভিন্নধর্মী, একটু আলাদা, এবং এখানে একটা কম্বো প্যাকেজ আমি দেওয়ার চেষ্টা করেছি। একদিকে যেমন ইনডোর প্ল্যান্ট ইনস্টল করা আছে, তেমনি অন্যদিকে কিন্তু ওয়াটার ফাউন্টেন, এই দুটোর কম্বো প্যাকেজ কিন্তু এখানে এই ওয়াটার ফাউন্টেনটিতে আপনারা পাবেন। তো বেসিক্যালি এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই হার্ড ম্যাটেরিয়াল দিয়ে, এবং তার সাথে বেশ কিছু আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দিয়ে কিন্তু এই ওয়াটার ফাউন্টেনটি রেডি করা হয়েছে। তো বেসিক্যালি প্রথমেই এর বেসটা তৈরি করা হয়েছে হার্ড ম্যাটেরিয়াল দিয়ে, এবং তারপরে আইসক্রিমের যে কাঠি আছে, মানে আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা আমরা ফেলে দিই, সেই কাঠি দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এবং তার ভেতরে কাঠি যেহেতু জানেন খুব পাতলা হয় এবং জল ধারণ ক্ষমতা থাকে না, যার জন্য ভেতরে কিন্তু হার্ড সিমেন্টের কোটিং করা আছে যাতে জল কিছুতেই লিকেজ না হয়। তো এই ওয়াটার ফাউন্টেন যখন আমরা তৈরি করি তখন একটা বিষয় খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে যে কোথা থেকে কোথাও জল লিক করছে কি না, অর্থাৎ কাস্টমার বাড়ি নিয়ে যাওয়ার পর তাকে যেন সাফার না করতে হয়, বা তার যেন কোনো অবস্থাতেই যেন খারাপ লাগা তৈরি না হয় যে জল লিক করছে কিংবা জল ছেটাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, আমি এখানে যেমনভাবে তৈরি করেছি সেটা হচ্ছে যে একটা সিমেন্টের হার্ড ম্যাটেরিয়াল দিয়ে প্রথমে বেস তৈরি করা, তারপর আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলো একটার পর একটাকে বিন্যস্ত আকারে সাজিয়ে একটা লুক দেওয়া হয়েছে, এবং এর ভেতরে হার্ড সিমেন্টের একটা কোটিং করে দেওয়া হয়েছে। আর এর উপর কিছু নুড়ি পাথর দিয়ে একটা মোটামুটি জলটা যেখান থেকে ঠিক বেরিয়ে আসছে তার একটা মুখ তৈরি করা হয়েছে, এবং একটা বাঁশের চটা যেটা আমরা বলে থাকি সেটাকে হিট দিয়ে বাঁকিয়ে একটা লাইটের যাতে একটা ব্যাপার তৈরি করা যায়, তো তেমনিও একটা বিষয় কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানে এসি স্পট ল্যাম্প ব্যবহার করা হয়েছে, কারণ যেহেতু অন্যান্য ওয়াটার ফাউন্টেনে আমি নিঃসন্দেহে ডিসি পাম্প ইউজ করি যাতে সেফটির ব্যাপারটা মাথায় রেখে, কিন্তু এখানে এসি লাইট ব্যবহার করা হয়েছে, স্পটলাইট। তার কারণ জলের সাথে যেহেতু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জলের সাথে যেহেতু কোনো কানেকশান নেই লাইটের, জল ছিটে লাইটে লাগার মতো কোনো সম্ভাবনা নেই, যার জন্যে কিন্তু এখানে এসি স্পটলাইট ব্যবহার করা হয়েছে। এবং অত্যন্ত লংজিভিটি বা ভালো কোম্পানির কিন্তু লাইট, স্পটলাইট এখানে ব্যবহার করা হয়েছে। যাই হোক, তো গোটা ওয়াটার ফাউন্টেনটিতে একটা কম্বো প্যাকেজের চিন্তাভাবনাও করা হয়েছিল। তো যেমন একদিকে জল পড়বে, তেমনি একটা যদি সত্যি একটা সুন্দর ইনডোর প্ল্যান্টকে যদি আমি ইনস্টল করতে পারি, একই সাথে একটা কম্বো প্যাকেজ তৈরি করা যায়, তো ব্যাপারটা কিন্তু ঠিকঠাক হয় বলে আমার ধারণা। বাকিটা তো আপনাদের পরে রইলই যে কেমন লাগছে গোটা বিষয়টা। আর এখানে আর কিছু ব্যবহার করা হয়েছে, যেমন ধরুন নারকেলের দড়ি, তারপর আপনার নারকেলের দড়ি বা টন সুতো বা বালিচালার যে নুড়ি, এই সমস্তগুলো কিন্তু একটু ব্যবহার করা হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে ঠিক এভাবেই। আর গোটা বিষয়টাতে কিন্তু একটা বেশ সুন্দর লুক দেওয়া হয়েছে যাতে করে গোটা বিষয়টা ঠিকঠাক লাগে। পুরোটাই হোয়াইট কালার করা হয়েছে, যেহেতু যে লাইটের যে সোর্স সেটা গ্রিন কালারের, একটু লাইট গ্রিন, যার জন্যে এই সাদার উপর যদি লাইট গ্রিনের একটা সাপোর্ট পাই তো একটা আলাদা লুক তৈরি করে থাকে। তো আলটিমেটলি যাই হোক, গোটা বিষয়টা, গোটা প্রেজেন্টেশনটা আপনাদের সবসময় মতামতের অপেক্ষায় থাকে। তার কারণ আমি চেষ্টা করি যে আমার সমস্ত মন দিয়ে আমি যাতে এই ব্যাপারটা এক্সিকিউট করতে পারি। তো বেশ পরিশ্রমের কাজ। আসলে পরিশ্রম বলতে দৈহিক পরিশ্রম সেই অর্থে না থাকলেও মানসিক পরিশ্রম এবং ধৈর্য প্রত্যেকটা কাজের মধ্যেই থাকে। তো আমি এটা আমার শখ বলতে পারেন, প্রথমত শখই ছিল, পরবর্তীতে আপনাদের মতো যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা এই জাতীয় প্রজেক্ট ভালোবাসেন, তো তারা একটু একটু করে তাদের মধ্যেও চাহিদা তৈরি হচ্ছে যে আমরাও বাড়িতে একটা এরকম ওয়াটার ফাউন্টেন ইনস্টল করতে পারি কি না। তো এখন বেশ আপনাদের
সাড়া পাচ্ছি, আমার কাজ আপনাদের ভালো লাগছে, এর জন্যেই আমি সত্যি কথা বলতে ভীষণভাবে আপ্লুত। এবং আশা করব আপনাদের কাছে আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারা একটু সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও এই সকল কাজ করার জন্যে আরও বেশি উৎসাহ পাই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ প্রত্যেককে।